হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে একটি নতুন সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির। প্রথমে হচ্ছে জানালা দিয়ে দেখছিলাম যে গাছে ফুল আছে কি না। অ্যাকচুয়ালি দেরি করে ওঠার কারণে ফুলগুলো না চুরি করে নিয়ে যায়। তো আজকে বৃষ্টি হয়েছে, সে কারণে কেউ নিতে আসেনি। আর এখন প্রায়ই মানে সকালটা করে বৃষ্টি হয়, সকাল কি যে কোনো সময় বৃষ্টি নেমে যায়। তো এই কারণে ফুলগুলো থেকে যায়। তো বাইরের ফুলটা পাই না, তো আজকে পেলাম তো তুলিয়ে নিচ্ছি। আর তাছাড়া এখন ফুল না পেলেও বাইরে কোনো মানে অত প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি ভেতরে যা ফুল আছে সেটা দিয়েই হয়ে যায় আমার। তো দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি পিছনে এসে। আর আরাধ্যা তখনও ঘুমোচ্ছিল। তো আর আজকে ব্লগটা ছোটোখাটোই হবে। অ্যাকচুয়ালি লং করি কষ্ট করে, কিন্তু সেরকম কোনো ভিউজই আসে না। সে কারণে ভাবলাম যে না, এখন ছোটোখাটো ব্লগ দিব, যাতে আমার আপলোড করতেও সুবিধা হয়, নেটও কম লাগবে, আর ভিউজ তো আমার এমনিও সেরকম আসে না। তো এদিকে দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি। ফুল তোলা হয়ে গেলে পুজো দিব, তারপর আড়ার থেকে তুলতে যাব। তো আরাধ্যা যখন ঘুমোচ্ছে, বৃষ্টি হয়েছে সে কারণে আরেকটু বেশি ওর ঘুমের জোর বেড়ে গেল। তো তখন ঘুমোচ্ছিল। তো ফার্স্ট আমি ফুলগুলো তুলে নিলাম বাকি কাজগুলো করে। তো ফুলগুলো হয়ে গেলে তারপর আমি আরাধ্যাকে পুজো দিয়ে তুলবো। তো এদিকে দেখো আমার এতটুকু ফুল আমি পেয়েছি, তো এতটুকুই অনেক, ভেতরে অনেক অনেক ফুল আছে। তো এই দেখো ফাইনালি আমার ভেতরের ফুল। তো ফুলের তো আর এখন অভাব হয় না। তো দেখো কতটা ফুল আছে, যা হয় মানে চলে যায়। আমার তো দারুণ লাগে ফুল, এই কারণে আমি বেশি বেশি তুলে নিই, গাছে থাকে, নয়তো নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি পুজো টুজো দিয়ে আড়ার থেকে তুলতে যাব। এখন ঘুম থেকে উঠলো। এখন কয়টা বাজে? 10টা। 10টাই বাজে। সত্যি সত্যি গুড মর্নিং বলো। গুড মর্নিং। আই লাভ ইউ। হ্যালো টু। ঈশা কোথায়? ঠাম্মির ফোনটা কোথায়? দিয়েছে। আমরা কখনো স্কুলের টাইমে স্কুলে যেতে পারবো না, কেন বলো তো? কারণ তুমি সকালে ওঠা অভ্যেস করতেই পারছো না। এখন বাজে হচ্ছে, দাঁড়াও আমি দেখছি কটা বাজে। আরে বাবা, দেখতেও পাচ্ছি না। 9:39। কে? দাঁড়াও, কেউ একটা ডাকছে। দাঁড়াও আমি দেখে আসি কে আসছে। এই এত বেলায় আরাধ্যা ঘুম থেকে উঠলো তাহলে? তো আড়ার থেকে তুলে ফ্রেশ করে কিছু খাইয়ে দিয়ে তারপর আমি রান্নায় আসলাম। তো এদিকে দেখো ও গেছিলো মাটন আনতে, তো মাটন নিয়ে এসছে, তো এটাই আজকে বানানো হবে। তো এদিকে রান্না করতে করতে আমার পার্সেল চলে এসছে। তো পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তখন অবধি খুলিনি, তো ও নিয়ে আসলো বাজার থেকে। তো আমাকে ফোন করলো, ও বাজারেই ছিল। তো আমি ভাবলাম ও তাহলে রিসিভ করুক, এদিকে আর আসতে হবে না। তো ও নিয়ে আসলো। তো এদিকে দেখো আমি যা অর্ডার করেছি তার সঙ্গে না আমি পুচকি এই যে নাইকার ময়শ্চারাইজারটা ফ্রি পেয়েছি। তো এদিকে দেখো অ্যাকচুয়ালি আমি একটা সানস্ক্রিন আর যে ব্লিচ আর হচ্ছে তোমার একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম। তো সাথে ওটা ফ্রি পেয়েছিলাম। যাই হোক, ফার্স্ট টাইম নাইকা থেকে কিছু ফ্রি পেলাম। তো এদিকে দেখো মাটন হচ্ছে, তো কষাচ্ছি আর কি। তো এদিকে কষা হয়ে গেলে তারপরে এটা হচ্ছে আরাধ্যার পাপাকে দিচ্ছি, একটু টেস্ট করবে ও। তো যাই হোক ওকে দিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে, আমি আবার জলটা ঢেলে দিলাম। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপর লাঞ্চ টাঞ্চ করে এসে তারপর তোমাদেরকে আমি মাটনটা দেখাচ্ছি। আর কি হয়েছিল আমার ঠিক এখন মনে পড়ছে না। যাই হোক, তারপর এদিকে দেখো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম। তো বাজার থেকে ফিরে এসেছি, কিছু দরকারি জিনিস আনতে গেছিলাম আমি। তো দরকারি জিনিস বলতে পর্দা আনতে গেছিলাম অ্যাকচুয়ালি। আর এদিকে দেখো না ভেঙে গেছে, এটা নিয়ে আসলাম। এখানে হচ্ছে আরেকটা পেন্সিল রাখার জন্য একটা নিয়ে এসছি। আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে কি বলে জানালা দরজার পর্দা আছে আমার আর কি। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। তো হচ্ছে আমি অনেক দোকান ঘুরেছি, সেরকম পর্দার কোনো কালেকশন পাচ্ছি না, একটারও কালার পছন্দ হচ্ছে না। লাস্ট হচ্ছে ভাবলাম যে ঘুরে আসবো না খালি হাতে। তো এই কারণেই আমি তো ভাবলাম যাক এটা নিয়ে আসলাম কোনো মতো। তো এটা নিয়ে আসার পরেও না, এটাতে আমি 4টা টোটাল নিতাম জানালার পর্দা, 2টো দরজার। তার মধ্যে 2টো জানালার পেয়েছি, 2টো দরজার পেয়েছি, কিন্তু আর 2টো জানালার পাইনি। তো আমাকে বলো 1 উইক পরে এসে খোঁজ নিতে পেয়ে যাবে। তো ওই আশাতে নিয়ে আসলাম, পরের সপ্তাহে গিয়ে আবার খোঁজ নেব। তো এদিকে দেখো ফাইনালি আমাকে রড
লট লাগিয়ে দিয়েছে আর পর্দাগুলো আমার লাগানো শেষ। তো কেমন হয়েছে দেখে বলো আমাকে, জানিও কমেন্টে। আর পাশেরটায় দেখছো ফাঁকা, এটা হচ্ছে বললাম যে শর্ট আছে একটা এখানে লাগাবো, আর একটা ওই যে ওখানেই আরেকটা ঢুকিয়ে দিব। তো এই যে এখানটাই আরেকটা পর্দা ঢুকিয়ে দিব। তো এই কারণে পরের সপ্তাহে গিয়ে দুটো নিয়ে আসবো। তো এদিকে দেখো রাত অনেক হয়ে গেছে, আর কোনো কিছু শেয়ার করিনি। ডিনার আর ডিনার বলতে কি, দুপুরে যা মাটন দেখেছো সেটা মানে রয়েই গেছে, ওটা দিয়েই রাত্রের খাওয়ার হয়ে যাচ্ছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, আর লং করবো না। তো সবাই ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।